স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। Okay. A list is an ordered collection of elements that are distinguished by their indices. Okay. এই কথাটার মানে কি? প্রাইমারিলি এই কথাটার মানে হচ্ছে যে আমার একটা লিস্ট অফ ভ্যালুজ আছে। মানে আমার একটা ইন্টিজার ভ্যারিয়েবল যদি আমি নিই, একটাই ইন্টিজার ভ্যালু স্টোর করতে পারি, রাইট? whereas আমাকে যদি মাল্টিপল ডেটা নিয়ে কাজ করতে হয়, সেখানে আমি কি করতে পারি? সেখানে আমাকে মানে সেরকম ধরনের যখন আমার মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতে হচ্ছে একটার পর একটা, তখন আমাদের কি করতে হবে? আমাদের একটা লিস্ট নিতে হবে। তো লিস্ট হচ্ছে একটা অর্ডার্ড কালেকশন। অর্ডার্ড কালেকশন মানে আমি এখানে ইন্ডেক্স দিয়ে, বাই দ্য ইন্ডেক্স আই ক্যান ফাইন্ড ইট আউট কোন এলিমেন্টে বা কোন পজিশনে কোন ডেটাটা আছে। ফাইন। তো সেই লিস্টের জন্য আমাদের কি করতে হয়? মানে লিস্ট ইন অ্যাপেক্স, লিস্ট এন্ড অ্যারে both are same, both are same type of things. নাও লিস্টের যদি আমরা ডিটেলসে যাই, ইট ইজ লাইক ইন্ডেক্স 0 সেখানে আমার একটা ভ্যালু আছে, ইন্ডেক্স 1 সেখানে একটা ভ্যালু আছে, ইন্ডেক্স 2 সেখানে আর একটা ভ্যালু আছে। এরকম ভাবে জিনিসটা হয়। এরকম হয় না যে ইন্ডেক্স 3 তে আমার কিছু নেই, ইন্ডেক্স 4 এ গিয়ে আমার আবার একটা ভ্যালু আছে। ইট শুড নট বি লাইক দ্যাট। লিস্ট ডিফাইন করার জন্য সরি, লিস্ট ডিফাইন করার জন্য আমাদের কি করতে হয়? প্রথমেই কিওয়ার্ডটা লিখতে হয় লিস্ট, তারপরে আমাকে ডেটা টাইপ দিতে হয়। ওকে, সো ডেটা টাইপ জিনিসটা কি? যে টাইপের ডেটা আমি ইউজ করছি, এখানে আমি স্ট্রিং দিয়েছি, এখানে আমি চাইলে একটা ইন্টিজার দিতে পারি, কারেক্ট? I can use integer, I can use double, or I can use any object as well. তো এই অবজেক্টের পার্ট যাবো, সেলসফোর্স অবজেক্ট, সেই জায়গাটা আমি আসবো। বিফোর দ্যাট আগে জিনিসটা কি, কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা বুঝে নিই। দাঁড়া, জাস্ট গিভ মি আ মিনিট। সো লিস্টে কিরকম হয়? আমি যদি একটা লিস্ট দেখবার চেষ্টা করি, সেখানে কিরকম হবে? এরকম একটা ব্র্যাকেটের মধ্যে যদি আমি পুট করি, এবং আমি যদি কমা কমা দিয়ে ভ্যালু গুলোকে পুট করি, তো ইট উইল লুক লাইক দিস। ঠিক আছে, I put some space যাতে it can be readable। ঠিক আছে, তার মানে আমার এখানে কটা এলিমেন্ট আছে? এখানে 5টা এলিমেন্ট আছে। লিস্টের ইন্ডেক্স কোথা থেকে শুরু হয় এটা সবসময় মাথায় রাখবে। লিস্টের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। ঠিক আছে, তার মানে আমাকে যদি একটা মানে এই লিস্টের এলিমেন্ট গুলোকে পরপর পরপর নেভিগেট করতে হয় বা পরপর ভ্যালুগুলোকে রিট্রিভ করতে হয়, তাহলে অবভিয়াসলি আমার একটা লুপ লাগবে। এটা বোঝা যাচ্ছে তো, যে আমার মাল্টিপল ডেটা একটা জায়গার মধ্যে স্টোর হয়ে আছে, তাহলে আমি কি করে সেটাকে অ্যাক্সেস করতে পারি? আমি লিস্টের মধ্যে, দাঁড়া, এখানে লুপের একটা তো অন্তত থাকা উচিত। আচ্ছা, কিভাবে অ্যাক্সেস করা যায় সেগুলো আমি পরে দেখাচ্ছি। মোদ্দা কথা হচ্ছে যে আমরা এখানে ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারবো। তো ইন্ডেক্স দিয়ে যদি আমায় অ্যাক্সেস করতে হয়, তাহলে আমার কি হবে? ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, 5। Rather than doing this, what we can do, we can use one for loop which will go from 0 to 5, and with that the loop variable, I can retrieve all these values within a loop. Okay, hello, আপনি ওই যে
সো এটা হচ্ছে আমার লিস্ট। নাও দিস ইজ কল্ড সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। এটাকে যদি 2 ডাইমেনশনাল করতে হয় তাহলে কি করা যায় সেগুলোতে আমরা আসবো পরে, উই উইল কাম টু দ্যাট। লাইক এখানে দেখো কালার, এটার নাম দেওয়া হয়েছিল বোধহয় কালার, এটার নাম এই লিস্টটার নাম হচ্ছে কালার। তো কালার 0-তে আমি গ্রিন অ্যাসাইন করেছি, এটা অ্যাসাইনমেন্ট হয়েছে। আমি যদি ডাইরেক্টলি শুধু এই কালার 0টাকে প্রিন্ট করাতাম তাহলে আমার রেড প্রিন্ট হতো, রেড ছিল বোধহয় প্রথমে, হ্যাঁ তাহলে রেড প্রিন্ট হতো। whereas ইন্ডেক্স 3-তে ছিল গ্রিন। এবার আমার দুটো ইন্ডেক্সে সেম ভ্যালুও থাকতে পারে, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। ওকে, আমি চাইলে এরকম ভ্যালুও পুট করতে পারি। তাহলে আমার কি হলো, এখানে ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 3, এই ইন্ডেক্স 3-তে আমার এই দুটো জায়গায় দেখো সেম ভ্যালু রয়েছে, তার মানে লিস্ট ক্যান কন্টেন সেম ভ্যালু ইন ইটস মাল্টিপল পজিশন। ফাইন, এখনো অব্দি কোনো কোয়েশ্চেন? না স্যার। স্যার একবার ইন্ডেক্সের পেজটাতে যাবেন স্যার। হ্যাঁ স্যার বলছি ইন্ডেক্সটা কি পার্টিকুলারলি কোনো মানে সিনট্যাক্স এর মধ্যে আসে? সিনট্যাক্স না, ইন্ডেক্স মানে হচ্ছে আমার বাড়ির যেরকম নাম্বার থাকে এগুলো সেরকমই। ধরে নাও এগুলো এক একটা আলাদা আলাদা সেল বা এক একটা আলাদা আলাদা বাড়ি, সেই জায়গায় তুমি এক একটা নাম্বার দিয়ে এটাকে আইডেন্টিফাই করা হয়, করা যায় রাদার টু সে, এবং সেটা তোমার সিকোয়েন্সিয়াল হয়। তো আপনি যেটা বললেন ফর লুপ দিয়ে করবেন, মানে মানে আমি ইন্ডেক্স দিয়ে করতেও পারি আবার ফর লুপ দিয়েও করতে পারি, কারেক্ট? ইন্ডেক্স দিয়ে করবার ক্ষেত্রেই ফর লুপটা ইউজ করা হয় জেনারেলি। মানে আমি যদি এখানে একটা লুপ লিখি ফর i is equal to 0, i less than equals to 5, এবং লুপের ভেতরে ঢুকে সিস্টেম ডট ডিবাগ, এটার নাম যদি কালার হয়, বোধহয় কালার বা ওরকমই কিছু একটা আছে, কালার থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে ইন্ডেক্সটা দিতে হয়, কোথায় গেল, এই যে কালার, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সটা দিতে হয়। তো এই ইন্ডেক্সের মধ্যে আমি যদি এখানে ইন্ডেক্সের মধ্যে আই পুট করি তাহলেও কি করবে, লুপের মধ্যে যতবার ঘুরবে ততবার লুপ ভ্যারিয়েবলটার ভ্যালু যেরকম ভাবে ইনক্রিজ করছে সেইভাবে ও ইনক্রিজ করতে করতে যাবে, এবং সেই অনুযায়ী এক একটা ডেটাকেও রিট্রিভ করবে, এক একটা ভ্যালুকেও রিট্রিভ করবে। কারেক্ট। এবার স্যার এই ইন্ডেক্সটাকে রিয়েল টাইম প্রজেক্টে কি ক্ষেত্রে লাগবে আমাদের? মানে যে কোনো মানে তোমার এরকম যে কোনো লিস্টকে ধরে কাজ করতে গেলেই তখন তোমার এই লুপটা লাগবে, এবং সেখানে তোমার ইন্ডেক্স দিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই। এর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে জেনেরিক, মানে লুপের যতগুলো আইটেম, মানে মানে তোমার অ্যাড এর মধ্যে যতগুলো বা লিস্টের মধ্যে যতগুলো আইটেম আছে সবকটা আইটেমকেও নিয়ে কাজ করতে পারে, সেটাও আমি দেখিয়ে দেবো, সেটা এর পরে আসছে। কিন্তু রিয়েল টাইমে তোমাকে এই জিনিসটাই ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। যে কোনো জায়গায় তুমি ধরো একটা যে কোনো সেলসফোর্স অবজেক্টের থেকে রেকর্ড তুলছো, ধরে নাও 100টা রেকর্ড উঠলো, সেটা একটা লিস্টের মধ্যেই তোমাকে রাখতে হবে, এবং সেই লিস্টটাকেই তোমাকে ইটারেট করতে হবে যাতে তুমি প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা করে পাও। আচ্ছা, মানে লিস্টটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করছি যে মাল্টিপল রেকর্ডের ক্ষেত্রে। কারেক্ট। আচ্ছা, বুঝে গেছি। মাল্টিপল ভ্যালু যখন আমার একটা জায়গার মধ্যে স্টোরড হবে, ধরো আজকে আমাকে সবকটা অ্যাকাউন্টকে তুলে তার উপরে একটা অপারেশন করতে হবে, আমি কি প্রত্যেকটা অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে ওইভাবে দেখতে পারবো যে এক একটা করে ভ্যারিয়েবল ডিফাইন করে করে আমি কি করতে পারবো? পারবো না, পসিবিলিটি, মানে সেটা করাটা ইম্পসিবল। সেক্ষেত্রে আমি কি করতে পারবো, আমি একটা অ্যাকাউন্ট টাইপের অ্যারে বা লিস্ট ডিফাইন করব, তার মধ্যে আমার সেই কোয়েরি করে তার মধ্যে আমি ভ্যালুগুলোকে পুট করব, যতগুলো আমার ডেটা আছে সেগুলো এই লিস্টের মধ্যে এসে যাবে। এবার আমি একটা ফর লুপের মধ্যে ইটারেট করে প্রত্যেকটা অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো, এবং তার ভেতরে কোনো ডেটা ম্যানিপুলেশন যাই করি সেগুলো আমি করতে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। লিস্ট বা সেট ইটারেট করার জন্য আমাদের কাছে আর একটা সিম্পল ওয়ে আছে, রাদার দ্যান গোয়িং থ্রু দ্য ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্সের থ্রু দিয়ে আমরা গো থ্রু না করেও আমরা কি করতে পারি,
এরকম ভাবে একটা লিস্টকে ইটারেট করতে পারি। এটা লিস্ট এবং সেট দুটোর জন্যই হয়। সেট জিনিসটা কি আমি পরে বলছি, তার আগে লিস্টের ব্যাপারটা বোঝো। সেটা হচ্ছে যে আমি একটা এখানে ধরো ইন্টিজার টাইপের আমি একটা লিস্ট নিয়েছি, তার মধ্যে আমি ডাইরেক্টলি ইনিশিয়ালাইজই করে দিয়েছি, পরে আর ভ্যালু পুট করব এরকম নয়, আমি ডাইরেক্টলি এখানে ভ্যালুটাকে এরকম ভাবে পুট করেছি। ঠিক আছে, সেই জায়গায় আমাকে যদি প্রত্যেকটা আইটেমকে এখানে খুঁজতে হয়, আমি জানি না ধরে নাও একটা লিস্টের মধ্যে কতগুলো ডেটা উঠছে বা কতগুলো ডেটা আছে, সেটা আমার ধরে নাও আমি যখন ডেটাবেস থেকে তুলছি তখন আমি জানি না কটা ডেটা আসছে, 55টা হতে পারে, 155টা হতে পারে। তো আমার সেক্ষেত্রে মানে সেই লিস্টটাকে আমি কিভাবে মুভ করতে পারি, মানে সেই ট্রাভার্স করতে পারি, একটা হতে পারে আমি 0 থেকে স্টার্ট করব ইন্ডেক্স, এবং আমি তারপরে কি করব, ওই লিস্টের সাইজটা তুলবো, আপ টু দ্যাট সাইজ আমি ওই লিস্টটাকে ইটারেট করব এবং আই দিয়ে দিয়ে প্রত্যেকটাকে আইডেন্টিফাই করব। অল্টারনেটিভলি আমি কি করতে পারি, যে টাইপের ভ্যারিয়েবলের মানে ভ্যালুর যে টাইপ ডেটা টাইপের আমি লিস্ট ডিফাইন করেছি, সেই ডেটা টাইপের একটা ভ্যারিয়েবল আমি নেব। ঠিক আছে, এটা ইন্টিজার, সেই জন্য এখানে ইন্টিজার হয়েছে। এটা যদি আমার একটা স্ট্রিং হতো, ঠিক আছে, আগের সিনারিওটার মতো যদি আমার এই সিনারিওটা হতো, এই সিনারিওটা যদি হতো, তাহলে আমাকে কি করতে হতো, এখানে আমার কি হতো, ফর স্ট্রিং আই বা স্ট্রিং এস কোলন ওই লিস্টের নাম, লিস্টের নামটা কি হবে, লিস্টের নামটা হবে যে লিস্টটা আমি নিচ্ছি, এখানে মাই ইন্টস আছে সেই জন্য মাই ইন্টস, ওখানে লিস্টের নাম যদি কালার্স হয় তাহলে আমার কি হতো, স্ট্রিং এস কোলন কালার্স। এবার তার মধ্যে গিয়ে আমি ওই এস এর মধ্যে প্রত্যেকবার যতবার এটা ইটারেট করবে ততবার পরপর পরপর আইটেম গুলো পেয়ে যাব ওই এস এর মধ্যে, তখন মানে লুপ ভ্যারিয়েবলের মধ্যে, এইটা তখন লুপ ভ্যারিয়েবল। এটা বোঝা গেল না যায়নি? আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পারো? স্কোয়ার ব্র্যাকেটটা মানে কি? হ্যাঁ হ্যাঁ, স্কোয়ার ব্র্যাকেটটার মানে কি? স্কোয়ার ব্র্যাকেটের মানে হচ্ছে যে যখন তুমি লিস্ট ডিফাইন করছো তখন তার সিনট্যাক্সে তোমাকে বলছে যে তোমাকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই দ্যাট ইট ইজ এ লিস্ট। ঠিক আছে, লিস্ট ডিফাইন করতে গেলে তোমাকে স্কোয়ার ব্র্যাকেটটা দিতে হবে। স্যার এই আচ্ছা, স্কোয়ার আলাদা করে আর লিস্ট বলে লিখতে হবে না? এটা ডিপেন্ড করছে, এখানে ডাইরেক্টলি অ্যাসাইনমেন্ট হয়েছে, এটাকে অ্যারে হিসেবে ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, শুধু অ্যারে এবং লিস্ট এখানে মানে অ্যাপেক্স এর মধ্যে অ্যারে এবং লিস্ট এই দুটো হচ্ছে সেম। তো অ্যারের স্ট্রাকচার, অ্যারের সিনট্যাক্স হচ্ছে যেখানে তোমাকে স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। যদি তুমি ডাইরেক্টলি লিস্ট বানাও, যদি লিস্ট বানাও তাহলে তোমাকে আর স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে না, যদিও তারপরে তুমি স্কোয়ার ব্র্যাকেটের থ্রু দিয়ে ওটাকে অ্যাক্সেস করতে পারো। তো এই দুটো সিনট্যাক্স দিয়েই লিস্টকে রিপ্রেজেন্ট করা সম্ভব। যদি তুমি লিস্ট কিওয়ার্ড দিয়ে লেখো তাহলে তোমাকে কি করতে হবে, নিউ লিস্ট করে তার মধ্যে ডেটা টাইপ দিয়ে ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। ঠিক আছে, আর যদি তুমি অ্যারে হিসেবে এটাকে ডিফাইন করতে চাও তাহলে তোমাকে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে নেম দিতে হবে, তারপরে তোমাকে নিউ ইন্টিজার, এখানে ও ভ্যালুটাকে অ্যাসাইন করে দিয়েছে, মানে দিস ইজ ইনিশিয়ালাইজেশন, এই ইনিশিয়ালাইজেশনটা না করলেও হবে, তাহলে সেখানে তোমার নিউ ইন্টিজার থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন হবে। তার মানে স্যার দুটো দুটো দিয়েই করা যেতে পারে, মানে দুটো সেমই জিনিস, দুটো দিয়েই, পদ্ধতি হ্যাঁ আলাদা। দুটো দিয়েই করা যেতে পারে যখন তুমি লিস্টটাকে হ্যান্ডেল করবে। তার কারণ হচ্ছে ইন অ্যাপেক্স, ইন সেলস মানে অ্যাপেক্স সেলসফোর্স, লিস্ট অ্যান্ড অ্যারে বোথ আর সেম থিং, দুটো সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা স্যার, এখানে যদি যদি না করতাম তাহলে কি এরকম বলছি যে, লাস্টে এরকম মানে লিস্টটা ওটা স্কোয়ার ব্র্যাকেট, এক একজন করে, একজন করে। স্কোয়ার ব্র্যাকেটের পরে কি তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হতো? ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এখানে করতে হতো না তোমায়। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে যেখানে তোমাকে, যেখানে তুমি লিস্ট কথাটা লিখছো। ওকে। এই বস্তুটা কি সেটাতে আমি আসবো, মানে দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর। আমি এখন অব্দি কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর দিয়ে কি হয় সেগুলোতে আসিনি।
সেগুলো তো আমি পরে আসবো। আগে ডেটা ফরম্যাট, মানে যে ফরম্যাটে আমরা ডেটা নিয়ে কাজ করতে পারি সেগুলো আগে দেখে নিই, তারপরে আমি কনস্ট্রাক্টর এবং আলাদা করে ফাংশন ওভার লোডিং এই জায়গায় যখন আসবো তখন কনস্ট্রাক্টর নিয়ে বলবো। হ্যাঁ, আরেকজন কেউ কিছু বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বলছি বলছিলাম যে লিস্টের জন্যই কি শুধু আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করবো নাকি অন্য কিছুর জন্য? না, একমাত্র অ্যারে হিসেবে ডিফাইন করতে গেলে, টেকনিক্যালি টার্মটা হচ্ছে অ্যারে, অ্যারে ডিফাইন করতে গেলে আমরা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করব, আদারওয়াইজ করব না। অ্যারে মিন্স হোয়াট? মানে ওর অ্যারে ভেতর ইজ এ লিস্ট অফ ভ্যালুস, ঠিক আছে? তো লিস্ট এবং অ্যারের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, এটা ডেটা স্ট্রাকচার পড়তে গেলে বোঝা যায়। তো ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা লিস্ট এবং অ্যারেকে মানে স্লাইটলি ডিফারেন্ট মানে ডিফারেন্ট ওয়েতে দেখি, কিন্তু অ্যাপেক্স এর মধ্যে লিস্ট এবং অ্যারে দুটো সেম জিনিস। সুতরাং তুই ধরে নিতে পারিস এটা একটা অর্ডার্ড সেট অফ ভ্যালুস। অর্ডার্ড সেট কেন বলছি? কারণ আমি ইন্ডেক্স গুলো আমার পরপরই থাকবে। মানে আমার একটা লিস্টের মধ্যে বা অ্যারের মধ্যে ইন্ডেক্স 0-তে একটা ভ্যালু আছে আর ইন্ডেক্স 10-এ একটা ভ্যালু আছে, মাঝখানে কোনো ভ্যালু নেই, এরকম হতে পারে না। মানে সেটা স্পেসিফিক্যালি সেই ভ্যালুগুলোকে 0 বা নাল বা এরকম কিছু একটা করতে হবে তোকে। মানে ইট ইজ নট লাইক যে আমি একটা ইন্ডেক্স 1 বা 2 বা 3 এগুলোতে আমার কিছু নেই, মানে দ্যাট ডাজ নট এক্সিস্ট, বাট ইন্ডেক্স 10 ইজ এক্সিস্টিং। ইট ইজ নট পসিবল। বুঝা গেল? সেই জন্য এটাকে অর্ডার্ড লিস্ট বলছি। আর কোন ভেরিয়েবলের মধ্যে কোন লিস্ট থেকে ভ্যালু তোলার সময় যদি আমি অ্যারে ডিফাইন করে ওর মধ্যে ইন্ডেক্স নাম্বার দিই, তার মানে কি ওই পার্টিকুলার নাম্বারের ভ্যালুটা উঠবে? ইন্ডেক্সে, হ্যাঁ, স্পেসিফিক ইন্ডেক্সে তুই ভ্যালুটা পুট করছিস। আচ্ছা, মানে আমি একটা অ্যারে নিয়েছি, মানে একটা লিস্ট নিয়েছি, ধরে নে অ্যাকাউন্ট টাইপের একটা ইয়ে নিয়েছি, এবং আমি চাইছি যে এখানে ইন্ডেক্স 0-তে বা ইন্ডেক্স 1-এ আমি একটা স্পেসিফিক অ্যাকাউন্টের ভ্যালুকে এখানে অ্যাসাইন করি। ইন দ্যাট সিনারিও আমি ওখানে ওই স্পেসিফিক ইন্ডেক্সটা দিয়ে 0 বা 1 বা যেটাই আমি করতে চাই সেখানে গিয়ে আমি একটা অ্যাকাউন্টকে অ্যাসাইন করে দিতে পারি। ইন দ্যাট সিনারিও ওখানে এক্সিস্টিং ভ্যালুটা ওভাররাইট হয়ে যে ভ্যালুটাকে আমি অ্যাসাইন করছি সেইটা চলে আসবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কে কোয়েশ্চেন করছিলি? নিকিতা বা প্রিয়াঙ্কা বা কেউ একজন করছিলি বোধহয়। স্যার আমার একটা কোয়েশ্চেন। দুটো জায়গা থেকে জয়েন করেছিস মনে হচ্ছে, বা পাশাপাশি কেউ আছে? স্যার এক সেকেন্ড। হুম। স্যার অ্যাকচুয়ালি আমার ওই স্পিকারে কিছু সমস্যা হচ্ছিল, তো সেই হ্যাঁ, কারণেই ঠিক আছে, আমি আর কি ঠিক আছে বল। ফোন করেছি। স্যার বলছিলাম যে অ্যারের ক্ষেত্রে আমি যখন কোনো ভ্যালু ইনপুট করছি না, যেমন আপনি ওখানে নাম্বার ডিজিটস গুলো দিয়েছেন, তবুও আমি ব্ল্যাঙ্ক থার্ড ব্র্যাকেট হিসেবে রাখতে পারবো। বাট যখন আমি লিস্ট ডিফাইন করছি সেই জায়গায় ওটা ফার্স্ট ব্র্যাকেটের, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি মাল্টিপল ভ্যালুজ নিতে পারবো। আরেকবার সিনট্যাক্সটা দেখি আমরা, ঠিক আছে? এখানে এটার ক্ষেত্রেও আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি। জেনারেলি ইনিশিয়ালাইজেশন নিয়ে খুব একটা তবে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি মাল্টিপল ভ্যালুজ অ্যাসাইন করতে পারবো, তাই তো? পারবো না। আমি সিনট্যাক্সটা একবার দেখে নিচ্ছি, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই, কিন্তু জেনারেলি আমরা এর মধ্যে দিয়ে ভ্যালু অ্যাসাইন করি না। এই নিউ যেটা, এটা মানে দেখে নিচ্ছি। এখানে কোনোটাতেই করেনি, এই যে আচ্ছা, দিস ইজ দ্য ওয়ে। সেম ওয়ে, বাট অ্যারের ক্ষেত্রে একটু সিনট্যাক্সটা ডিফারেন্ট আর লিস্টের এটার ক্ষেত্রে ক্ষেত্রে সিনট্যাক্সটা ডিফারেন্ট। মোস্টলি এটা নিয়ে খুব বেশি
মাথা ঘামাতে হবে না, তার কারণ এটা খুব কম সিনারিওতে আমাদের ইউজ হয়। এটা মানে অলমোস্ট খুব কম ক্ষেত্রে ইউ উইল এনকাউন্টার এ সিনারিও যেখানে তোকে স্ট্রিং বা লিস্টকে ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে। স্যার আর ওখানে বেসিক্যালি ওখানে যে নিউ আইটেম গুলো অ্যাড হচ্ছে ওটাই ওখানে ডিফাইন করে দিচ্ছে, তাই তো? কারেক্ট, মানে না নিউ আইটেম বলে না, নিউ মানে হচ্ছে এই নিউ কিওয়ার্ড দিয়ে অ্যাকচুয়ালি একটা কনস্ট্রাক্টর কল্ড হয়। কনস্ট্রাক্টর জিনিসটা কি সেটা আমি পরে বলবো, প্র্যাকটিক্যালি মানে দ্যাট ইজ ইউজড ফর মেমোরি অ্যালোকেশন অ্যান্ড স্পেস। বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখানে একটা লিস্ট তৈরি করেছি, সেই লিস্টের মধ্যে আমি কি কি ভ্যালু চাইছি সেই ভ্যালুগুলো আমি এখানে ডাইরেক্টলি পুট করে দিয়েছি। না, এই ফার্স্টে যেমন লেখা আছে লিস্ট স্ট্রিং, মানে ওইখানে স্ট্রিং এর কিছু বেসিক ভ্যালু আছে, তারপর ফ্রুট না লিখেছে। না ভ্যালু নেই, আমি এখান থেকে অ্যাকচুয়ালি আচ্ছা। বলছি আমি কি টাইপের লিস্ট তৈরি করতে চলেছি। ও ঠিক আছে, এটার মানে হচ্ছে আমি যখন একটা নর্মাল একটা ভ্যারিয়েবল ডিফাইন করি সে ইন্টিজার আই, তখন কি আমি আইটা কি টাইপের ডেটা স্টোর করতে পারবে সেটা ডিফাইন করি। এখানে আমি একটা লিস্ট ডিফাইন করছি, সেই লিস্টের প্রত্যেকটা সেলের মধ্যে আমি কোন ভ্যালু মানে কি টাইপের ভ্যালু রাখতে পারবো সেটা আমি এখানে ডিফাইন করছি, দ্যাট ইজ স্ট্রিং। এটা ডেটা টাইপ ডিফাইন্ড হচ্ছে, এটা হচ্ছে লিস্টের নাম। ওকে ওকে, বুঝেছি। ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন ছিল? এনিওয়ান? ওকে, দেন লেটস কাম ব্যাক নাও। এটা হচ্ছে লিস্ট। লিস্ট হচ্ছে আমার একটা এরকম মানে অর্ডার্ড একটা কালেকশন। নাও হোয়াট ইজ সেট? সেট ইজ এগেন অ্যান আনঅর্ডার্ড কালেকশন। এটা একটা আনঅর্ডার্ড কালেকশন অ্যান্ড ইট হ্যাজ স্পেসিফিক থিংস। মানে একটা লিস্টের মধ্যে আমি কি বললাম যে আমার ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। সেট হচ্ছে একটা আনঅর্ডার্ড কালেকশন, যে কালেকশনের মধ্যে আমার ভ্যালুগুলো ডুপ্লিকেট হতে পারে না। বোঝা গেল? সেটকেও ইন্ডেক্স দিয়ে আইডেন্টিফাই করা সম্ভব, বাট স্টিল জেনারেলি আমরা সেটা করি না। কিন্তু সেটের ক্ষেত্রে এটা মোস্টলি ইট উইল ওয়ার্ক অ্যাজ এ লিস্ট, বাট it will not contain duplicate values। মানে আমি যদি একটা সেটের মধ্যে এই সেম ভ্যালু 18 একবার আছে, তারপরে আবার একবার 18 অ্যাড করতে যাই, তাহলে ও দুবার রাখবে না, ও একবারই রাখবে। ও গোটা লিস্ট মানে গোটা ডেটা সেটটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু গুলোকে মানে ডিসকার্ড করে দেবে। বোঝা গেল? তার মানে স্যার আমি যদি লিস্ট আর সেটের মধ্যে দিয়ে কোনো একটা দেখে যদি ইউজ করতে চাই, আমাকে ডিসিশন নিতে হবে যে কোনটা নিতে হবে, রাইট স্যার? অ্যাবসলিউটলি। আমরা কখন সেট ইউজ করি? যখন আমাকে আইডেন্টিফাই করতে হয় যে আমি কোনো ডুপ্লিকেট ডেটা এর মধ্যে রাখবো না। ঠিক আছে, আমাকে যদি ডুপ্লিকেশন গুলোকে রিমুভ করতে হয় একটা লিস্টের থেকে, একটা ডুপ্লিকেশন গুলোকে যদি আমায় রিমুভ করতে হয়, তাহলে আমি ওই লিস্টটাকে ধরে সেটাকে সেটের মধ্যে মানে কি করে সেটাকে অ্যাসাইন করা যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট সেটা আমি করবার চেষ্টা করব যে ওই লিস্টটাকে ধরে আমি সেটের মধ্যে তার ভ্যালুগুলোকে অ্যাসাইন করার চেষ্টা করব, যাতে ডুপ্লিকেট গুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। বোঝা গেল? এবং সেটের মধ্যে আমরা জেনারেলি কোনো একটা ভ্যালুকে দিয়ে গেট করলে আমরা চেক করতে পারি যে এই ভ্যালুটা অলরেডি সেটের মধ্যে এক্সিস্টিং কিনা। বোঝা গেল? উই ক্যান চেক দ্যাট যে একটা ভ্যালু সেটের মধ্যে এক্সিস্টিং কিনা। ফাইন ফাইন ফাইন। সো এখনো অবধি আমাদের যে জিনিসগুলো দেখা হলো সেগুলো হচ্ছে যে প্রাইমারিলি আমার একটা কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি পড়ে। প্রাইমারিলি পড়ে হচ্ছে লিস্ট, সেট এন্ড ম্যাপ। ঠিক আছে, প্যারামিটারাইজ টাইপিং কি সেটা নিয়ে আমি আপাতত বলছি না, পরে আসবো সেটায়। আইডিয়ালি লিস্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা খুব বেশি ইউজ করব, এবং লিস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা উইদাউট ইউজিং মানে ফর লুপটাকে আমরা ফর ইচ লুপ হিসেবে ইউজ করতে পারি। ফর ইচ লুপ মানে হচ্ছে যেখানে আমি কোথায় গেল ফর ইচের কোথাও একটা তো ইয়ে ছিল,
এই যে, তো ফর ইচ মানে হচ্ছে যেখানে এখন অবধি আমরা ফর লুপ যেভাবে দেখেছিলাম, ইনিশিয়ালাইজ, কন্ডিশন চেকিং, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, সেরকম ভাবে না লিখে লুপটাকে অন্যভাবে একটু লিখতে পারি, যে যেখানে আমি একটা লিস্টকে ইটারেট করব এবং সেই লিস্টের যে ডেটা টাইপ সেই টাইপের একটা ভ্যারিয়েবলকে নিয়ে আমি এখানে পুট করব, সো দ্যাট সেই ভ্যারিয়েবলটা সেটা তখন মানে প্র্যাকটিক্যালি লুপ ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে এবং প্রত্যেকটা ইটারেশনে ও নেক্সট নেক্সট করে যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে তুলে আনবে, প্রত্যেকটা ইটারেশনেও একটা করে মানে পরের ইন্ডেক্সের ভ্যালুকে তুলে আনবে। ঠিক আছে, মানে আমার ফার্স্ট ইন্ডেক্স যদি 0 হয় তাহলে ফার্স্ট ইটারেশনে প্রথম ভ্যালুটাকে তুলবে, সেকেন্ড ইটারেশনে তারপরের ভ্যালুটাকে তুলবে, এরকম ভাবে জিনিসটা কাজ করে। অ্যান্ড দিস ইজ ট্রু ফর সেট অ্যাজ ওয়েল, সেটেও আমরা এইভাবে নেভিগেট করতে পারি। ঠিক আছে, হলো থার্ড যেটা যেটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ম্যাপ। ম্যাপ জিনিসটা কি করে? ম্যাপ জিনিসটা একটা কি ভ্যালু পেয়ার নিয়ে তার উপরে কাজ করে। সেটা কিরকম হবে? ধরে নিই আমার কাছে একটা ভ্যালু হচ্ছে ফার্স্ট আমি একটা ভ্যালু রাখছি 1, দ্যাট ইজ মাই কি, অ্যান্ড দ্য ভ্যালু ইজ রেড। সেকেন্ড হচ্ছে 2, ঠিক আছে, এখানে কি ভ্যালু পেয়ার হিসেবে আমি কি পাচ্ছি 1 2 3। আমি এই কি দিয়ে, এটা যে কোনো কি দিয়ে আমাকে এখানে মানে লিস্টের ক্ষেত্রে আমার কি ছিল, আমাকে পর পর নেভিগেট করতে হতো অথবা স্পেসিফিক ইন্ডেক্স জানতে হতো। আমাকে যদি মানে থার্ড ইন্ডেক্সে কি আছে জানতে হয় তাহলে আমাকে ওই আই এর জায়গায় মানে যেখানে আমি ইন্ডেক্সটা পুট করছিলাম সেখানে আমার 3 লিখে ব্যাপারটাকে তুলতে হতো বা 2 লিখে ব্যাপারটাকে তুলতে হতো। কারেক্ট, কারণ 0 থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে আমি ডাইরেক্টলি ইফ আই ওয়ান্ট টু গেট দ্য কি, কি এর ভ্যালু 3 হলে তার করেসপন্ডিং ভ্যালু কি, সেটা আমি খুব ইজিলি তুলে নিতে পারি যে কোনো জায়গায়। ডাইরেক্টলি এই কি এর ভ্যালুটাকে ইউজ করি আমি তার করেসপন্ডিং ভ্যালুটাকে তুলে নিতে পারি। রিয়েল লাইফে এটা কোন জায়গায় কাজে লাগে? ধরে নিই আমার লিস্ট অফ অ্যাকাউন্ট মানে আমার একটা মানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে যার মধ্যে থেকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আমার একটা ম্যাপের মধ্যে আমি এটাকে পুট করে রেখেছি যেখানে আমার আইডিটা হচ্ছে কি। ঠিক আছে, এবং এখানে এই আইডিটা কিন্তু ইউনিক হতে হবে। মাইন্ড দ্যাট, ভ্যালু ডুপ্লিকেট হতে পারে, মানে আমি দুটো জায়গায় রেড রাখতে পারি চাইলে, কিন্তু আমার কি যেটা কি ভ্যালু পেয়ার, তো এটা ম্যাপটা হচ্ছে কি এবং ভ্যালুর পেয়ার। এই প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, তারপরে হচ্ছে ভ্যালু। এখানে ভ্যালুর জায়গায় একটা ভ্যালু না হয়ে মাল্টিপল ভ্যালুও হতে পারে। মানে মাল্টিপল ভ্যালু মানে এখানে একটা মানে অ্যাকাউন্টের মতো একটা অবজেক্টের ভ্যালুও হতে পারে, এখানে মাল্টিপল জিনিস পরপর রাখা যেতে পারে, সেগুলো পরে দেখাবো। মানে ম্যাপ অফ ম্যাপ, ম্যাপ অফ লিস্ট, লিস্ট অফ লিস্ট, লিস্ট অফ সেট, এরকম অনেক কিছু করা যেতে পারে। তো আমি এই কমপ্লেক্সিটির মধ্যে এই মুহূর্তে যাচ্ছি না। আগে যেটা বোঝা দরকার এখানে, এই কি এর ভ্যালুটাকে দিয়ে আমি একটা জিনিসকে আইডেন্টিফাই করতে পারি। নাও এটা কোথায় কাজে লাগে? ধরে নাও আমার লিস্ট অফ মানে আমি একটা অ্যাকাউন্টের কালেকশন নিয়ে কাজ করছি এবং সেখানে অ্যাকাউন্ট আইডিটা হচ্ছে আমার কি, এবং অ্যাকাউন্ট আইডি উইল অলওয়েজ বি ইউনিক, সবসময় ইউনিক হবে একটা অর্গে। এবার আমাকে যদি জানতে হয় যে কোনো একটা স্পেসিফিক অ্যাকাউন্টের মধ্যে তার ফোন নাম্বারটা কি, তাহলে আমাকে গোটা জিনিসটাকে ইটারেট করতে হবে না। আমি কি করতে পারি, আমার কাছে যদি অ্যাকাউন্ট আইডিটা থাকে সেই অ্যাকাউন্ট আইডির কিটাকে ইউজ করেই আমি জাস্ট তুলে নিতে পারি তার করেসপন্ডিং অ্যাকাউন্টের রেকর্ডটা। এবার তার মধ্যে ফোন নাম্বার হাবি জাবি যা যা আমি দেখতে চাই দেখে নিতে পারি। কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি ভ্যালু পেয়ার যখন আমি করছি তখন আমাকে আর গোটা জিনিসটাকে ইটারেট করতে হয় না। পুরো জিনিসটাকে আমি জাস্ট কি এর ভ্যালুটা জানলেই তার করেসপন্ডিং ভ্যালুটা তুলে নিতে পারবো। বোঝা গেল? এটা প্র্যাকটিক্যালি আমাদের বহু ক্ষেত্রে এই ম্যাপের এই ফিচার বা এই ফাংশনালিটিটা আমাদেরকে ইউজ করতে হবে গোয়িং ফরওয়ার্ড। ঠিক আছে, লিস্টে যেমন আমরা ইটারেট করছি, ম্যাপের ক্ষেত্রে আমরা সেটা করব না। বোঝা গেল প্রাইমারিলি লিস্ট, সেট আর ম্যাপের ডিফারেন্স?
হ্যাঁ স্যার। Any question till now? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলোর ভেতরে আমাদের বেশ কিছু মেথড আছে, সেই মেথড গুলো কি সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। লিস্টের ওপরে একটা জিনিস করা যায় সেটা হচ্ছে সর্টিং, ঠিক আছে? লিস্টকে আমরা সর্ট করতে পারি চাইলে। তো সর্ট করার জন্য আমাদের কি করতে হয় সেটা আমরা দেখে নিতে পারবো এখান থেকে। এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো এটা গেল লিস্ট। নাও সেট, ম্যাপ এগুলোর জন্য আমরা তাদের করেসপন্ডিং মেথড ইউজ করতে পারি। ম্যাপের ক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে গেট মেথড, ঠিক আছে? ম্যাপ ডট পুট, আমি একটা স্পেসিফিক কি দিয়ে একটা স্পেসিফিক ভ্যালুকে পুট করতে পারি, আর মানে ওর নেমটা দিয়ে ডট গেট করলে, তার কি দিয়ে গেট করলে আমি তার ভ্যালুটা পেতে পারি। এইটা হচ্ছে আমার একটা ম্যাপ, এরকম দেখতে হবে আইডিয়ালি, ঠিক আছে? আমি একটা করে স্পেসিফিক কি রেখেছি এবং তার করেসপন্ডিং একটা করে ভ্যালু রেখেছি। 1 মিনিট। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ম্যাপ। আর সেটের ক্ষেত্রে আমরা দেখে নিই, প্রত্যেকটা হচ্ছে ইউনিক আমার, ঠিক আছে? এবং সেটের ক্ষেত্রে আমরা অ্যাড ইউজ করতে পারি, এবং তারপর সেটের মধ্যে এই জিনিসটা কন্টেন্টস, আমি একটা ভ্যালু দিয়ে যদি কন্টেন্টস করি তাহলে ও আমাকে অ্যাকচুয়ালি ভ্যালুটা দিয়ে দেবে যে এটা অলরেডি এরকম কন্টেন্ট করছে কিনা। আর কোনো ভ্যালুকে রিমুভ করতে হলে আমরা রিমুভ এই মেথডটা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এই সাইজ লিস্টের জন্য কাজ করে, সেটের জন্য কাজ করে, ফর বোথ অফ দেম। স্যার সিস্টেম ডট অ্যাসাইন সিস্টেম ডট হচ্ছে কি কাজ? টেস্ট ক্লাসের মধ্যে আমরা ইউজ করি প্রাইমারিলি। আমি টেস্ট ক্লাস যখন করাবো তখন আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? মোস্ট প্রবাবলি আমি নেক্সট ক্লাসটা করাবো হচ্ছে তোমাদের কনস্ট্রাক্টরের ওপর। কনস্ট্রাক্টরটা হয়ে গেলে ফাংশন আমি তোমাদের আগে বলেছি, তারপরে আমি টেস্ট ক্লাস করাবো, তারপরে আমি বাকি জিনিসগুলো মুভ করবো। সো নেক্সট ক্লাসে আমি সিস্টেম অ্যাসার্ট, রান অ্যাজ, এই জিনিসগুলো কি সেগুলো আমি তখন বোঝাবো, ঠিক আছে? তো প্রাইমারিলি আমাদের এখানে তাহলে কি হলো, আমার একটা লিস্ট হতে পারে, সেই লিস্টের মধ্যে আমি সেটাকে সর্ট করতে পারি চাইলে, এবং লিস্টের মধ্যে আমি কি করতে পারি, ডিফারেন্ট মানে একই টাইপের ডিফারেন্ট ভ্যালু পুট করতে পারি, এবং সেইগুলোকে আমি ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারি, কারেক্ট? নাও ইউ নিড টু রাইট ফিউ, মানে লিস্টের ক্লাসের মধ্যে গেলে আমরা এর মধ্যে কি কি আছে সেগুলো পরপর দেখতে পাবো। লিস্টের এইগুলো হচ্ছে মেথড, ঠিক আছে? অ্যাড, একটা স্পেসিফিক ইন্ডেক্সে যদি আমাকে একটা ভ্যালুকে পুট করতে হয়, ঠিক আছে? অ্যাড অল কাজে লাগে না, আমি আপাতত আর এখান থেকে আসছি না। মানে প্র্যাকটিক্যালি অন্য লিস্ট থেকে এখানে যদি আমায় অ্যাড করে দিতে হয়, বা অন্য একটা সেট থেকে আমাকে যদি ডাইরেক্টলি পুট করতে হয়। ক্লিয়ার, ক্লোন, কন্টেন্টস, এই স্পেসিফিক এলিমেন্টটা যদি লিস্টের মধ্যে থাকে, কন্টেন্টস করলে আমরা এখান থেকে চেক করে নিতে পারি ডাইরেক্টলি, ঠিক আছে? ডিপ ক্লোন ইজ সামথিং এলস, যেটাতে আবার পরে আসবো। গেট, গেট হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। গেট হচ্ছে আমি যখন স্পেসিফিক্যালি একটা
আইটেম কোনো মানে স্পেসিফিক ইন্ডেক্সের একটা ভ্যালুকে আইডেন্টিফাই করতে চাই বা পেতে চাই, তখন আমাকে এই গেটটা ইউজ করতে হয়। ইন্ডেক্স অফ কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের ইন্ডেক্স অফ, এবং তারপরে সেটাকে মানে -1 যদি না থাকে, এটা যদি না থাকে তাহলে -1 রিটার্ন করে। ইজ এমটি মানে আমার এর মধ্যে মানে লিস্টের কোনো ভ্যালু, লিস্টের মধ্যে অলরেডি কোনো ভ্যালু আছে না নেই সেটা আইডেন্টিফাই করে। সাইজটা হচ্ছে টোটাল যা লিঙ্ক সেটা প্রোভাইড করে, ঠিক আছে। সর্টটা হচ্ছে আইটেম লিস্টকেও অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দেয়, ঠিক আছে। এর প্রত্যেকটারই সিনট্যাক্স তোমরা পেয়ে যাবে এখান থেকে। প্রত্যেকটা মেথডের সিনট্যাক্স এবং কিভাবে ইউজ করা হয় তার এক্সাম্পল একবারে দিয়ে দেওয়া আছে, সুতরাং এর মধ্যে মানে কোনো ইয়ের ব্যাপার নেই। প্রাইমারিলি একটা কাজ করবে, একটা ফাংশন লিখবে, সেটা হচ্ছে একটা লিস্ট নেবে, সেই লিস্টের মধ্যে কতগুলো ভ্যালুকে নিজে পুট করে নেবে, একটা মেথড লিখে সেই লিস্টের মধ্যে থেকে একটা যে কোনো একটা ভ্যালুকে সার্চ করবে, ঠিক আছে। তো সেই জিনিসটা সেটা যদি পাওয়া যায়, মানে ইফ দ্যাট ইজ এক্সিস্টিং, তাহলে প্রিন্ট করবে তার ইন্ডেক্স। আর যদি সেটা পাওয়া না যায় তাহলে মেসেজ প্রিন্ট করবে যে দিস ভ্যালু ডাজ নট এক্সিস্ট ইন দিস লিস্ট, অর দিস বা দিস লিস্ট ইজ নট কন্টেইনিং দিস ভ্যালু, এরকম কোনো একটা মেসেজ প্রিন্ট করবে, ঠিক আছে। বোঝা গেল? ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে তুমি প্রাইমারিলি একটা লিস্ট নেবে, সেই লিস্টের মধ্যে একটা আইটেমকে সার্চ করবে, সেটাকে দরকার হলে একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করিয়ে দাও, ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করিয়ে সেই ভ্যালুটাকে সার্চ করবে। সার্চ করে যদি পাও তাহলে বলবে এই ভ্যালুটা লিস্টে এই ইন্ডেক্সে আছে, আর যদি সেটা না হয়, মানে যদি না থাকে, তাহলে প্রিন্ট করবে যে ইট ইজ নট দেয়ার, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে একটা লিস্ট নেবে, কমপ্লিটলি লিস্টটাকে রিভার্স করবে, ঠিক আছে। একটা লিস্ট নিয়ে লিস্টের ভ্যালু, লিস্টে যা যা ভ্যালু আছে এগুলো এটা ইন্টিজার নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রাইমারিলি যেটা করবে সেটা হচ্ছে লিস্টে একটা মানে একটা ভ্যালুর সেট নেবে, মানে লিস্টের মধ্যে কিছু ভ্যালু নেবে, তারপর লিস্টটাকে রিভার্স করবে, ঠিক আছে। সেই রিভার্সটা কি করে তুমি করছো সেটাই মানে দেখার প্রাইমারিলি। তো রিভার্স অফ এ লিস্ট, টেক দ্যাট ওয়ান অ্যাজ অ্যানাদার অ্যাসাইনমেন্ট। নাম্বার 3 হচ্ছে একটা লিস্টকে রোটেট করবে। রোটেট করা মানে ধরে নাও এই 5টা এলিমেন্ট আছে, আমি এখানে নাম্বারটাকে বরং চেঞ্জ করেছি। আমি যদি এটাকে একবার রোটেট করি তাহলে এর ভ্যালুটা কি হবে? 22, 12, 16, 9, 18, ঠিক আছে। আমি যদি রোটেট দুবার করতে চাই তাহলে আমার ভ্যালু কি হবে? 18, 22, 12, 16, 9। বোঝা গেল? মানে আমি যদি এটাকে 5 বার রোটেট করি তাহলে ওটা আবার প্রিভিয়াস ফর্মেই চলে আসবে। সো ইউ হ্যাভ টু রোটেট ইট। আমি যতবার রোটেট করতে বলবো সেই অনুযায়ী যেন লিস্টটা রোটেট হয়। আমি যদি একবার রোটেট করতে বলি তাহলে এই একবার করে মানে একটা করে সেল এগুলো পিছিয়ে যাবে। যদি দুবার রোটেট করতে বলি তাহলে ওরকম ভাবেই পেছবে এবং পেছন থেকে এসে সামনে অ্যাড হবে, সেটা যেন অন্য কিছু না হয়, ঠিক আছে। তো এইটা হাউ ইউ ক্যান ডু দিস।
এই 3টে অ্যাসাইনমেন্ট থাকবে, নেক্সট ডে করে আনবে, করে এনে এটা আগে দেখাবে। ইন্টিজার দিয়েই করো, কোনো অসুবিধা নেই। স্যার বলছি যে এই ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1 যেমন লেখা ছিল, তার মানে লিস্টের L0 দিলে 12 ভ্যালু চলে আসবে তো? হ্যাঁ, ইন্ডেক্সে যদি আমি 0 ভ্যালু দিই, এটার যদি এইটার নাম যদি হয় এই অ্যারে, মানে এই লিস্টটার নাম যদি হয় L ধরলাম। মাই লিস্ট, তাহলে মাই লিস্টের মধ্যে আমি যদি 0 দিই তাহলেও এই ভ্যালুটাকে নেবে। ওকে। আমি যদি এটাকে একবার রোটেট করাই, তারপর মাই লিস্টে 0 ভ্যালুটা আসবে তখন 22। 22। ঠিক আছে? স্যার বলছি সেকেন্ড যেটা দিয়েছিলেন রিভার্স লিস্ট, মানে এরকম যদি 12, 16, 9, 18, 22, দেন 22, 18, 9, 16, 12 এইভাবে আসবে তো? হ্যাঁ, মানে সেখানে কিন্তু ইন্ডেক্স 0-তে তখন 22 থাকবে, ইন্ডেক্স 1-এ থাকবে 18, এটা তো মাঝখানে আছে সেই জন্য ডিফারেন্স বোঝা যাবে না। ইন্ডেক্স 4-এ থাকবে এইটা, এই 3-তে থাকবে এইটা, 4-এ থাকবে এইটা, এরকম ভাবে। পুরো পার্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আর স্যার ফার্স্টেরটা আরেকবার রিপিট করবেন স্যার, লাস্ট একবার, মানে ফার্স্টে কি বলেছিলেন? ফার্স্টে কি বলেছিলাম, মানে অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্টটা, হ্যাঁ হ্যাঁ। এ আমার নিজেরই মনে নেই, মানে কি 3টে বললাম তো, একটা হচ্ছে যে ফার্স্টে বোধহয় বললাম যে একটা লিস্টে রিভার্স করা, একটা হচ্ছে রোটেট করা, লিস্ট থেকে যে কোনো ও একটা, হ্যাঁ হ্যাঁ, একটা এলিমেন্টকে ফাইন্ড আউট করা, সেটা লিস্টের মধ্যে এক্সিস্ট করে কিনা। লিস্টের মধ্যে যদি এক্সিস্ট করে তাহলে তার ইন্ডেক্সটা দেবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে দেবে যে এটা এলিমেন্টে এক্সিস্ট করে। এই মেসেজটা প্রিন্ট করতে হবে। বুঝেছি স্যার। ফাইন, মানে ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি নেক্সট 10-15 মিনিটে জাস্ট স্ট্রিংটা দেখিয়ে দিই, দেখিয়ে আজকের জন্য শেষ করব। প্রাইমারিলি হোয়াট ইজ এ স্ট্রিং? স্ট্রিং হচ্ছে একটা স্পেসিফিক টাইপের ডেটা যেটা নাম্বার নয়, ক্যারেক্টার নেয়। স্ট্রিং এর মধ্যে আমি নাম্বারকেও স্টোর করতে পারি, কিন্তু সেটাও ক্যারেক্টার হিসেবে নেবে, সেটাকেও কি হলো, খুললো না কেন, সেটাকেও ডিজিট হিসেবে নেবে না, মানে একটা নাম্বার হিসেবে নেবে না। স্ট্রিং ক্লাসের প্রচুর মেথড আছে, সেইটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা ইয়ে করাটা ইম্পর্টেন্ট। স্ট্রিং ক্লাস মেথডস, কিছু একটা প্রবলেম হয়েছে, এটা সাইটেরই প্রবলেম, লোড হচ্ছে না, আমরা অন্য জায়গা থেকে দেখে নিই চট করে। এই তো এসছি, এতক্ষণ এটা রেন্ডার করছিল না। এটা হচ্ছে তোমার স্ট্রিং ক্লাস, ঠিক আছে? তো স্ট্রিং ক্লাসের মধ্যে ডিফারেন্ট মেথড আছে, তার মধ্যে স্ট্রিং জিনিসটা কি কি হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কেয়ার অ্যাড, ঠিক আছে? হোয়াট ইজ কেয়ার অ্যাড? আমার একটা গোটা স্ট্রিং আছে, ঠিক আছে? সে দিস ইজ এ বুক, এটা আমি একটা স্ট্রিং টাইপের ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, ঠিক আছে? এবার তার মধ্যে কোন ইন্ডেক্সে কি আছে, কোন ক্যারেক্টার আছে, সেটাকে যদি আমায় আইডেন্টিফাই করতে হয়, তাহলে ক্যার অ্যাড দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে? ক্যার অ্যাড 0, ক্যার অ্যাড 0 করলে আমরা 0th পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটাও মানে তুলে নিয়ে আসবে, ঠিক আছে? এ দেখো,
ওমেগা ইজ ওমেগা, মানে এই সাইনটা দিয়েও বলেছে ওমেগা ইজ ওমেগা। এখানে যদি str স্ট্রিং এটার নাম ডট ক্যার জিরো করে তাহলে ও শুধু এইটুকু তুলবে, বোঝা গেল? সেরকমই এখানে একটা খুব ইম্পর্টেন্ট মেথড হচ্ছে সাবস্ট্রিং, ঠিক আছে? এখানে কতগুলো ইম্পর্টেন্ট আছে। সাবস্ট্রিং, সাবস্ট্রিং ও কি করবে? সাবস্ট্রিং এর অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে একটা স্টার্ট ইন্ডেক্স, মানে আমার একটা কিছু আছে তার একটা স্টার্ট ইন্ডেক্স আমি বলে দিলাম, সেই ইন্ডেক্সের পরের থেকে বাকি যা আছে পুরোটাও তুলে নেবে। ফাইন, ক্লিয়ার, বোঝা গেল? মানে স্যার এখানে একটু জাস্ট বলছি, সাবস্ট্রিং ব্র্যাকেট থ্রি মানে এই হ্যামটা তুলবে না বার্গারটা তুলবে, রাইট? কারেক্ট। আচ্ছা, এটার পরের থেকে যা মানে এখানে এইখান থেকে যা আছে পুরোটা তুলে নেবে। সেরকমই সাবস্ট্রিং স্টার্ট ইন্ডেক্স এন্ড ইন্ডেক্স, মানে আমি শুরু থেকে শেষ অবধি এর মধ্যে যা আছে হ্যামবার্গার ডট সাবস্ট্রিং করলে ও এখান থেকে 4 to 8 যদি আমি করি তাহলেও কি করবে? 1 2 3 4 বাদ দিয়ে দেবে, এই চারটেকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে? 4-এর পর থেকে ও তুলবে শুধু এইটুকু, ইউআরজিই, ঠিক আছে? 8 অব্দি তুলেছে। এটা আবার আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে দাঁড়া, স্টার্ট ইন্ডেক্স এন্ডিং ইন্ডেক্সই আছে, নাম্বার অফ ক্যারেক্টার নেই, থাকার কথা। ওটা আমি একবার পরে দেখে নেবো, আর একটা মেথড হওয়ার কথা। এনিওয়ে, এটা হচ্ছে একটা টাইপ। এটাও আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এক্সপ্লোর অল দিস মেথডস। এক্সপ্লোর, হ্যাঁ স্যার বলছি কোন সেন্টেন্সের মিডলে যখন স্পেস থাকে ওটাকেও কি ইন্ডেক্স হিসেবে কাউন্ট করা হয়? একদম। ক্যারেক্টার হিসেবে স্পেস, স্পেশাল ক্যারেক্টার, কমা, ফুল স্টপ, এভরিথিং ইজ ক্যারেক্টার। প্রত্যেকটা জিনিসকে একটা করে ক্যারেক্টার হিসেবে আইডেন্টিফাই করে, ঠিক আছে? সাবস্ট্রিং বিফোর লাস্ট, মানে এটা সেপারেটার, এটা দিয়ে আমি ব্রেক করে তার আগের পার্টটাকে তুলে নিয়ে আসছি। সাবস্ট্রিং আফটার লাস্ট, বিটুইন, ওপেন অ্যান্ড ক্লোজ, মানে আমি দুটো জিনিসের মাঝখানে যদি দেখি, ঠিক আছে? টু লোয়ার কেস, টু আপার কেস, বুঝতেই পারছো নাম থেকে এগুলো কি করে। ইম্পর্টেন্ট মেথড ট্রিম, ট্রিম কি করে? আগে বা পরে যতগুলো স্পেস আছে সেগুলোকে যদি আমায় রিমুভ করতে হয় একটা স্ট্রিং এ, যেখানে স্টার্টিং এ স্পেস আছে আর এন্ডিং এ স্পেস আছে, আমাকে যদি রিমুভ করতে হয় তাহলে আমি কি করব? ট্রিম মেথড ইউজ করব। ফাইন, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেথড। এটা কিন্তু আমাদের বহু ক্ষেত্রে ইউজ করতে হবে ট্রিমটা। আরেকটা হচ্ছে ইকুয়ালস। এ বাবা, ট্যাসাট ইকুয়ালস এ ভর্তি, সর্বনাশ করেছে। এখানে কোথায়? এই তো ইকুয়ালস। আচ্ছা, এটা ডেপ্রিকেটেড, এটা বাদ দাও। একটা হয় ইকুয়ালস আর একটা হয় ইকুয়াল ইগনোর কেস। দাঁড়াও এক minute।
স্ট্রিং অর্গ আইডি বলে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে না, মানে এটা যেভাবে কাজ করে, এখানে আমার একটা অবজেক্ট আছে, এখানে একটা স্ট্রিং আছে, ঠিক আছে, দুটোর মধ্যে আমি এবিসি ভ্যালু রেখেছি। আমাকে এটা যদি চেক করতে হয় whether this is equal or not, তাহলে str.equals দিয়ে চেক করা হয়। আমি প্র্যাকটিক্যালি দুটো স্ট্রিং নিয়েও জিনিসটাকে কাজ করতে পারি এরকম ভাবে। আইডিয়ালি দুটো স্ট্রিং কে ইকুয়াল টু সাইন দিয়ে চেক করা উচিত নয়, এটাকে ইকুয়ালস, এই যে স্ট্রিং 1 and string 2, এটাকে ইকুয়াল এন্ড ইকুয়াল ইগনোর কেস এই দিয়ে চেক করা উচিত। ইকুয়াল টু সাইন দিয়ে স্ট্রিং চেক না করাটাই বেটার। তুমি যদি দুটো স্পেসিফিক্যালি সেম স্ট্রিং হয়, এটাকে ইকুয়ালস দিয়ে চেক করা উচিত, হুইচ উইল রিটার্ন ইউ ইকুয়াল সেকেন্ড স্ট্রিং। কোথায় গেল? ও, এটাকে ডেপ্রিকেট করে দিয়েছি। দিস মেথড ইজ রিপ্লেসড বাই ইকুয়ালস অর্গ আইডি। ওকে, if the passing string is not null and represents the same binary sequence of characters at the current string, use the method to perform case sensitive comparison. তো আইডিয়ালি তুমি মানে তোমার জন্য খুব একটা কিছু ডিফারেন্ট নয়, তুমি বুঝতে পারবে না এটা। তো দুটো স্ট্রিং যদি ইকুয়াল হয় তাহলে সেটাকে ইকুয়ালস দিয়ে চেক করা উচিত আইডিয়ালি, ঠিক আছে। আর যদি আমাদের এটা হয় যে আমার দুটো স্ট্রিং আছে, আমি কেস মানে কেস ইনসেনসিটিভ ওয়েতে চেক করতে চাই, যেমন ধরো কোথাও কোনো একটা জায়গায় আমি প্যান কার্ড নাম্বার পুট করছি, ওকে, তো প্যান কার্ড নাম্বার অনেকে স্মলে লিখে দেয়, অনেকে ক্যাপিটালে লিখে দেয়। বাট তুমি যখন চেক করবে দুটোকে যদি ইকুয়াল চেক করতে হয়, তাহলে তোমাকে কেস ইগনোর করে যদি চেক করতে হয় যে দুটো সেম কিনা, at that time you will use equal ignore case, equals ignore case। আর যদি দুটোকে তোমাকে এক্সাক্ট সেম কিনা দুটো স্ট্রিং চেক করতে হয়, তখন তুমি ইকুয়ালস ইউজ করবে। বুঝা গেল? তো এটা হচ্ছে তোমার আর একটা ইম্পর্টেন্ট ক্লাস। স্ট্রিং এর ওপর আমাদের প্রচুর ম্যানিপুলেশন করতে হবে। যত বেটার তুমি এখানকার মেথড গুলো মানে জানবে, তত বেটার তুমি এই মানে স্ট্রিং এর ম্যানিপুলেশনের কাজ করতে পারবে। এন্ড দিস ইজ ট্রু ফর এভরিবডি। মানে এটার স্ট্রিং ক্লাসটা ঠিক করে বোঝাটা খুব জরুরি। ঠিক আছে, তো স্ট্রিং এর ক্ষেত্রে আমার জাস্ট একটাই ফাংশন মানে একটাই অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা তোমরা নেক্সট ডে করে এনে দেখাবে। সেটা হচ্ছে যে দিস ইজ এ বুক, ঠিক আছে। এটা যদি আমার একটা স্ট্রিং হয়, ঠিক আছে, এটা একটা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা অন্য যা ইচ্ছে নিয়ে এটাকে করবে। এটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্রিং, ঠিক আছে। আমি আর একটা সেকেন্ড স্ট্রিং নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ইজ, ফাইন। নাও ইউ হ্যাভ টু চেক এই সেকেন্ড স্ট্রিংটা অরিজিনাল স্ট্রিং এর মধ্যে কতবার আছে, হাউ মেনি টাইমস ইট ইজ প্রেজেন্ট উইদিন দিস অরিজিনাল স্ট্রিং। বোঝা গেল? রিকোয়ারমেন্ট কতবার আছে? চোখে দেখে কেউ একজন বলো কতবার আছে। স্যার দুবার। স্যার দুবার। দুবার। রাইট। এরপরে আমরা আরেকটা মেথড মানে আরেকটা জিনিস লিখবো, আরেকটা ইয়ে লিখবো, সেটা হচ্ছে ইজ অ্যাজ এ ওয়ার্ড কতবার আছে এর মধ্যে। অ্যাজ এ ওয়ার্ড মানে যেটাকে আলাদা করে অন্য কোন ওয়ার্ডের পার্ট নয়, নিজে ইটসেলফ একটা ওয়ার্ড, একবার মানে আছে। একবারই আছে, রাইট। তার মানে এটা হচ্ছে পরের পার্ট।
আগে ফার্স্ট কাজ হচ্ছে এই সাবস্ট্রিংটা মানে সেকেন্ড স্ট্রিংটা ফার্স্ট স্ট্রিং এর মধ্যে কতবার আছে। This is a book. This book is a good one. আমি যদি ফার্স্ট স্ট্রিংটাকে এরকম রাখি তাহলে আমার এখানে ইজ থাকবে 4 বার, ঠিক আছে। এখানে যদি ইজটা ওয়ার্ড হিসেবে দেখি তাহলে আছে 2 বার, ঠিক আছে। বা আমি যদি এই সেকেন্ডেরটাকে বুক করে দিই, সেটাও বুককে যদি আমি ওয়ার্ড হিসেবে দেখি তাহলে 2 বার আছে, ঠিক আছে। এই জিনিসটা ইমপ্লিমেন্ট দিস, এটা আমাকে মানে এটা ডায়নামিক্যালি আমি যেন চেক করতে পারি। আমি ফার্স্ট স্ট্রিংটা লিখে দেবো। ফার্স্ট স্ট্রিংটা একটা মানে দুটো মানে একটা মেথডে তুমি দুটো স্ট্রিং নিয়ে নাও ইনপুট আর্গুমেন্টে, স্ট্রিং 1 আর স্ট্রিং 2। স্ট্রিং 1 এর মধ্যে তোমার অরিজিনাল স্ট্রিং থাকবে, স্ট্রিং 2 হচ্ছে তোমার সেকেন্ড স্ট্রিং। সেকেন্ড স্ট্রিংটা ফার্স্ট স্ট্রিং এর মধ্যে কতবার এক্সিস্ট করছে সেটা ফাইন্ড আউট করতে হবে তোমায়, ঠিক আছে। হাউ মেনি টাইমস সেকেন্ড স্ট্রিং ইজ প্রেজেন্ট ইন দ্য ফার্স্ট স্ট্রিং। ক্লিয়ার? এই কাজটা এই 4টে প্রোগ্রাম অ্যাটলিস্ট নেক্সট ডে সবাই লিখে তারপরে আসবে, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা পরের যে জিনিসগুলো করতে চলেছি এইগুলো যদি তোমরা অলরেডি করে ফেলো তাহলে তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে। আমি তাও সেট আর ম্যাপ থেকে এখন কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না। সেট আর ম্যাপ থেকে আমি অ্যাসাইনমেন্ট পরে দেবো যখন আমরা একবারে অবজেক্টের মধ্যে মানে সেলসফোর্স অবজেক্টকে কি করে কোয়েরি করে তুলে আনা যায় এবং তার উপরে কিভাবে কাজ করা যায় সেটাই এখন দেখবো। আমি আপাতত সেট এবং ম্যাপে তোমাদের কিছু দিচ্ছি না। আপাতত লিস্টটাকে পুরোপুরি ভালো করে করো, এবং এই লিস্টটাকে ঠিক মতো করতে পারলে, লিস্টকে যদি তুমি হ্যান্ডেল করতে পারো ঠিক করে, তাহলে তুমি ইয়ে করতে পারবে, এই স্ট্রিংটাকেও হ্যান্ডেল করতে পারবে। স্ট্রিং এবং লিস্ট এই দুটো হ্যান্ডেল হয়ে গেলে দেন আমরা তারপরে দেখবো মানে সেট বা ম্যাপের ওপরে আমরা কোনো অ্যাসাইনমেন্ট দেবো কিনা। সেট বা ম্যাপের ওপর মানে হাতে লিখে অ্যাসাইনমেন্ট করে খুব লাভ হয় না, মানে ওটা আননোন ভ্যালুর ওপরে দাঁড়িয়ে কাজ করাটাই মানে তুমি তো এখানে নোন ভ্যালু দিয়েই কাজ করবে আলটিমেটলি, আননোন ভ্যালুর ওপরে কাজ করাটা জরুরি ওটার জন্য। ফাইন, এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি? আপাতত না স্যার। গুড। স্যার একটা ছোট্ট হেল্প করে দেবেন স্যার? বলছি কাল পরশু মানে কালকে না হলেও স্যাটারডের মধ্যে একটু ভিডিওটা পাঠিয়ে দেবেন তাহলে খুব সুবিধা হয়। এটা মানে